নমস্কার বন্ধুরা, মৌয়ের সাথে রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি হেলদি রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া ব্রকলি অর্থাৎ সবুজ ফুলকপির নিরামিষ রেসিপি। যারা কম বেশি করে ব্রকলি ভালোবাসেন বা রান্না করে থাকেন, একবার এইভাবে বানাতে পারেন। বড় সাইজের একটা সবুজ ফুলকপি নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। ঠিক যেমনভাবে ফুলকপি কাটে ঠিক সেইভাবেই কেটে নিতে হবে। এখানে সবুজ ফুলকপিগুলো আধখানা করে চিড়ে নিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কড়াইতে তেল গরম করে কেটে রাখা আলুর পিসগুলো ভেজে নেব। 3টে বড় সাইজের আলু নিয়েছি, হালকা করে ভেজে নিলাম। এবার বাকি যে তেল রইল তাতে লম্বা করে কেটে রাখা এই গাজরের পিসগুলো ভেজে নেব। 2টো মিডিয়াম সাইজের গাজরের ব্যবহার করেছি। এখানে সব সবজিগুলো তেলে একটু করে সাঁতলে নিলে খেতে ভালো লাগবে। গাজর ভাজা হয়ে গেল আর সবুজ ফুলকপিগুলো ভেজে নেব। সামান্য লবণ দিয়ে ভাজতে থাকব। এখানে বলে রাখি, যারা প্রথমবার ব্রকলি সবজি রান্না করছেন, খুব বেশি আঁচে অনেকক্ষণ ধরে ভাজবেন না, কারণ এতে ব্রকলির মধ্যে যে পুষ্টিগুণ রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। কম আঁচ করে 2 মিনিট ঢেকে রাখবো, এতে সবজি খানিকটা সিদ্ধ হয়ে যাবে। এবার ব্রকলিগুলোকে তেল থেকে তুলে নেব। সব সবজি ভাজার পর কড়াইতে একদমই তেল নেই, তাই আরেকটু তেল দিয়ে দিলাম। ফোড়নে দিলাম একটা শুকনো আস্ত লঙ্কা, একটা দারচিনি স্টিক, তেজপাতা, আস্ত মৌরি আর কালো জিরে, সেই সাথে আস্ত সাদা জিরে। এই 2 ধরনের জিরের জন্য টেস্টটা আরও বেশি ভালো লাগে। কম আঁচ করে গোটা ফোড়নগুলো একটু ভেজে নিলাম। এবার সামান্য হিং দিয়ে দিলাম। 2 চামচ মতন থেতো করা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাঝারি আঁচ করে 2 মিনিট ভেজে নেব। একটু জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। চারদিক থেকে তেল বেরিয়ে এসেছে। এবার দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, আধা চামচ মতো লঙ্কার গুঁড়ো। এখানে যে যেমন ঝাল খান সেইভাবেই লঙ্কার গুঁড়ো দেবেন, বা সেরকম অসুবিধা থাকলে স্কিপ করতে পারেন। ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো পিউরি। 2টো বড় সাইজের টমেটো মিক্সিতে বেটে নিয়েছিলাম। যেহেতু নিরামিষ রান্না, তাই এই রান্নায় পেঁয়াজ রসুনের ব্যবহার হয় না, তবে যারা দিতে চাইছেন এই কষানোর সময় দিয়ে দেবেন। পুরো গ্রেভিটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ মতন জিরের গুঁড়ো, 1 চামচ মতন ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য চিনি। এই সমস্ত গুঁড়ো মশলার সাথে আবারও 2 মিনিট ভেজে নেব। এবার ভাজা আলু, গাজর দিয়ে দিলাম, কিছু পরিমাণ মটরশুঁটি দিয়ে দিলাম। মশলার গ্রেভির সাথেই সব সবজি সামান্য ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম টোটাল 1 গ্লাস মতন গরম জল। এবার ঢাকা চাপা দিয়ে সবজি সিদ্ধ করে নেব। বেশ 5 মিনিট মতন কেটে গেছে, সবজি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভাজা ব্রকলিগুলো দিয়ে দিলাম। লবণটা একটু কম মনে হলো বলে আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে আরও 3-4 মিনিট সিদ্ধ করে নেব। সময় হয়ে গেছে, সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই রান্নার স্বাদ বাড়াতে আমি সবশেষে আধা চামচ মতন ভাজা মশলা দিয়ে থাকি। এইভাবে একবার ভাজা মশলা দিয়ে করবেন, খুব সুন্দর টেস্ট হয়। যারা ভাজা মশলার রেসিপি জানতে চাইছেন, আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। এছাড়া ডেসক্রিপশন বক্স থেকেও ভাজা মশলার রেসিপির লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। কুচানো ধনেপাতা ছড়িয়ে দিয়ে গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া সবুজ ফুলকপির নিরামিষ রেসিপি। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।